ভোট, নির্বাচন, এই গণতান্ত্রিক ব্যবস্থায় আপনি যে আইন প্রণয়নে জনপ্রতিনিধি কাকে পাঠাবেন, এটি আপনাকে প্রথমে মনে রাখতেই হবে বর্তমান যে ভারতবর্ষের পরিস্থিতি তার দিকে তাকিয়ে। কারা সংসদে যাবে, কাদের সংসদে যাওয়া উচিত, এই বিষয়টি আপনাকে অন্ততপক্ষে মাথায় রেখে ভোট দিতেই হবে। এটা আপনার গণতান্ত্রিক অধিকার, আপনার ওপরেই সমস্ত নির্ভর করছে ভারতীয় শাসন ব্যবস্থা। সুতরাং এবছরের নির্বাচন একটা বিশেষ জায়গায় গিয়ে পৌঁছেছে। ফলত আপনাকে প্রতি মুহূর্তে বারবার যেটা বলতে চাইছি যে আপনি কাকে কোথায় ভোট দেবেন সেটা আপনার বুদ্ধিমতো চিন্তা মতো প্রয়োগ করবেন। প্রথম দফার ভোট হয়ে গিয়েছে আমাদের, বিশেষ করে আমাদের এই পশ্চিমবঙ্গের কথাই আমরা বলছি। আগামীকাল দ্বিতীয় দফার ভোট। কিন্তু আপনি বর্তমান যে পরিস্থিতি বা প্রচার যা দেখতে পাচ্ছেন, যে রাজনৈতিক নেতাদের দেখছেন, বিশেষ করে এইখানে যে হাওয়া উঠেছে বাইনারি সিস্টেমে, যে ভোটের যে হাওয়া উঠেছে, তাতে তৃতীয় শক্তি যে বাম দল বা সমর্থিত জোট, কংগ্রেস সমর্থিত জোট, সেটি অনেকটি উপেক্ষার বিষয় করে তুলছে মিডিয়া প্রচার। তো যে প্রচারটি চলছে তাতে আপনি খেয়াল করে দেখবেন গত দুদিন থেকে আবার একটা দল ভাঙাভাঙির পর্যায়ে যেতে চলেছে। নেতাদের মুখে তারা এইটা প্রকাশ্যে তাদের এই দলবাজি, এই দলবদলু নীতিকে প্রশ্রয় দিচ্ছেন। এখন প্রশ্ন উঠছে, আপনি কোন রাজনৈতিক দলকে ভোট দেবেন? আপনি তো নিশ্চিতভাবে আপনার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছেন যে কোন কোন দল যে কোনো মুহূর্তে পরিবর্তন করতে পারে, তাদের চেহারা পরিবর্তন করতে পারে, তাদের স্থান পরিবর্তন করতে পারে, তাদের রং পাল্টাতে পারে। কারণ ভারতবর্ষের সংবিধান যত বড়ই হোক না কেন, এই যে 5 বছরে যে একজন নির্দিষ্ট দলে থাকবেন, জনপ্রতিনিধিত্ব করবেন, তেমন কোনো কড়াকড়ি ব্যবস্থা নেই। নৈতিকতা, মানবিক মূল্যবোধ সমস্ত কিছু বিলুপ্ত করে একজন দল ছেড়ে নিজের সুবিধার্থে অন্য দলে চলে যাচ্ছেন। গতকাল রোড শোতে এই তৃণমূল দলের সর্বভারতীয় যে নেতা বলা হচ্ছে, যে সম্পাদক, তিনি স্পষ্ট এই দল বদলের কে সমর্থন করেন এমনই মত প্রকাশ করেছেন। কারণ ইতিমধ্যেই তিনি বলে দিয়েছেন, ওরা চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, ওরা আমাদের দলের থেকে এতজনকে নিয়ে গিয়েছে, তো ফলত আমরাও পাল্টা দিয়েছি, এতজনকে নিয়ে এসছি। তিনি আরো বলেছেন যে দল বদলের খেলা চলবেই। পুরো বিজেপি দলটিকে এরকম নাম করেই তিনি বলেছেন প্রকাশ্যে তিনি উঠিয়ে দেবেন। তো যদি ওঠাতে হয় তো নিশ্চিতভাবে এইটুকু আমরা জানি যে দল বদলের খেলা খেলতে হবে। তবে এই যে নির্বাচন, এখানে কি নির্বাচন পরবর্তী সময়ে আবার দল বদলের খেলা চলবে? ফলত আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কাকে ভোট দেবেন। এবং এই যে এতদিনে কতজন দল বদল করেছে, কতজন দল বদল করেছে, দল বদল করেছে, যেমন দুই দলেই মেশিন রয়েছে, দুই দলেই, যদিও তৃণমূল বলে থাকেন যে ওয়াশিং মেশিন কেবলমাত্র বিজেপির মধ্যেই রয়েছে, তার ওয়াশিং মেশিনে মানে সব সাফসূত্র হয়ে যায়। তো দেখা যাচ্ছে তাদের হাতেও ওয়াশিং মেশিন রয়েছে, তাদের কাছে এলো গেরুয়া রং, নীল সাদা হয়ে যায়, এইটি বোঝা যাচ্ছে। এবং আরো আপনি বুঝে গিয়েছেন যে কোন দলের চরিত্র কেমন, এইটা আপনি অনেকটাই বুঝে গিয়েছেন। কারণ আপনি যদি ভালো করে খেয়াল করেন, এই যে ইলেকট্রাল বন্ড, সাধারণ মানুষ নির্বাচনী বন্ড, অর্থাৎ নির্বাচনে টাকা নেওয়া, এইটা, এই ভাষাটা সাধারণ লোক ভালো বোঝে। নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলি কর্পোরেট গ্রুপ থেকে, বিভিন্ন এই যে সংস্থাগুলোর থেকে কিভাবে টাকা আদায় করে নিজেদের ক্ষমতার জন্য, ক্ষমতা দেখিয়ে, সেটি আপনি প্রমাণ পেয়ে গিয়েছেন। সেই প্রমাণের মধ্যে বেশি কিছু আমি বলছি না, আমি প্রথমেই বলছি লটারির কথা। লটারির যারা চালায়, এই যে কর্পোরেট গ্রুপ, তারা কত টাকা দিয়েছে?
লটারি কাটে কারা? লটারি একদম সাধারণ মানুষ কাটে। আপনি রাস্তা দিয়ে গিয়েছেন, সাধারণ মধ্যবিত্ত কাটে, আর না হলে শ্রমিক শ্রেণীর মানুষ, যারা রিক্সা চালক বলবো, অটো চালক বলবো, এই রকম পরিযায়ী শ্রমিক, তারা একইবারে কিছু টাকা পেয়ে যাবে এই আশায়, এই ভুলভুলিয়ায় তারা লটারি কেটে থাকেন। এতে কোটি কোটি টাকা তারা এই কর্পোরেট সংস্থাগুলি আয় করেন। ঘুরিয়ে ফিরিয়ে অর্থাৎ আপনার টাকাই আপনাকে থেকে নিয়ে আবার কর্পোরেটরা এই যে রাজনৈতিক দলগুলিকে দিচ্ছে, তার মানে সোজাসুজি না হলেও পরোক্ষভাবে আপনি শোষিত হচ্ছেন। আপনারা জানেন যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি, কর্পোরেট কোম্পানিগুলি, তো ফলত ওষুধের দাম অনেক বেড়ে গিয়েছে। আমি একদম সাধারণ মানুষের জন্য যেগুলো প্রযোজ্য এবং যা নিয়ে আপনারা ভাবনা চিন্তা করতে পারেন, এই যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো, তারা ইলেকট্রাল বন্ডে কত টাকা দিয়েছেন, এই কোটি কোটি টাকা কারা পেয়েছেন, কোন দলেরা পেয়েছেন, তার মানে আপনি বুঝতে পারছেন এই দলগুলি এই অর্থের উপর নির্ভরশীল, আপনার দিকে তাকাচ্ছে না। ফলত বাজারে ওষুধের দাম বৃদ্ধি হয়েছে, আপনি বুঝতে পারছেন। আপনি কোথায় 20%, কোথায় 25% ওষুধের দাম কম, মানে ওষুধের দাম কম পাওয়া যাবে, অর্থাৎ আপনার ছেলেটিকে, আপনার মেয়েটিকে, আপনার স্ত্রীটিকে, আপনার রুগ্ন মা বাবাকে যে আপনি স্বাস্থ্য যে সুরক্ষা দেবেন, তার জন্য দৌড়াচ্ছেন, কোথায় সুবিধা পাবেন। এইটা কি আনা হয়েছে এই রাজনৈতিক দলগুলোর জন্য। আরেকটি ব্যাপার, এই যে ইলেকট্রিক বিল, তো ইলেকট্রিক বিলের যে মূল্য দর বৃদ্ধি, বিলের যে দাম বৃদ্ধি, এটা সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে অত্যধিক। কেন? কারণ এই গ্রুপেরা, তারাও ইলেকট্রাল বন্ডে টাকা দিয়েছেন, সেই ফল আপনাকে ভুগতে হচ্ছে। আর এই ইলেকট্রাল বন্ডের টাকা কেবলমাত্র যে রাজনীতির ক্ষেত্রেই বা নির্বাচনের ক্ষেত্রেই যে ব্যয়িত হচ্ছে তা তো নয়। এইখান থেকে যেই দল, তারা মানে তার উপরও নিশ্চিতভাবে কাটমাটি কামিয়ে নিজেদের বা যাদের হাতে যাচ্ছে তারা নিজেদের পুষ্ট করছেন। ফলত আপনাকে প্রতি মুহূর্তে, প্রতি ক্ষেত্রে, প্রতি পর্যায়ে খেয়াল রাখতে হবে আপনি কাকে, কোন দলকে ভোট দিচ্ছেন। আপনার প্রতিনিধি 5 বছর আপনার পক্ষে থাকবে কিনা, নাকি অন্য দলে চলে যাবে। এই যে দল বদলুর খেলা চলছে, এই যে একটা চ্যালেঞ্জ চলছে, এই যে তৃণমূল দলের যে সর্বভারতীয় সম্পাদক সোজাসুজি বলে দিচ্ছেন যে এই খেলা চলবে, দল ভাঙাভাঙির খেলা চলবে। সুতরাং আপনাকে ঠিক করতে হবে কোন রাজনৈতিক দলকে আপনি ভোট দেবেন, কারণ আপনার অধিকার, এইটা ভোটাধিকার একটা উল্লেখযোগ্য, কারণ এর দ্বারাই রাষ্ট্র পরিচালনা হবে, যেই প্রতিনিধিরাই আইন প্রণয়ন করবেন। সুতরাং আপনাকে দেখতে হবে ভোট আপনি কোন দলকে দিচ্ছেন। আপনাকে রাজনৈতিক দল চিহ্নিত করতে হবে, কোন দল শক্ত সমর্থক গণতন্ত্রকে, ভারতবর্ষের গণতন্ত্র হচ্ছে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, 140 কোটি মানুষের দেশ, সেই গণতন্ত্র রক্ষার একটি স্তম্ভ আপনার ওই ভোট, আপনার ওই মজবুত হাত। সুতরাং আপনি বারবার লক্ষ্য রাখুন কোন রাজনৈতিক দলকে আপনি ভোট দেবেন, কারণ দেশে তো আর বিপ্লব হয়ে যাচ্ছে না, সংসদীয় গণতন্ত্র এই চালু থাকবে। আর সেই রাজনৈতিক পরিস্থিতি নেই, তেমন দলও খুঁজে পাওয়া যাচ্ছে না যারা আত্মত্যাগের মধ্যে বিপ্লব করে মানুষকে তাদের অন্য পথ দিশা দেখাবেন। তা যখন নেই, তখন আপনাকে এই রাষ্ট্র পরিচালনার যে বর্তমান পদ্ধতি, তাতে যদি অংশ নিতে হয়, তাহলে পরে আপনাকে ঠিক করতে হবে আপনি কাকে ভোট দেবেন, কোন দলকে ভোট দেবেন। আগামী 5 বছরের জন্য আপনাকে সুরক্ষা রাখতে পারবেন, সুরক্ষিত করতে পারবেন। নমস্কার, আমরা নিউজ হোয়াট অ্যাবাউটের পক্ষ থেকে এটা আপনাদের সতর্কীকরণের জন্য, আপনাদের চিন্তা ভাবনা করবার জন্য এটা আমাদের বিশেষ প্রতিবেদন, আমরা এটা আপনাদের কাছে রাখছি। আপনার ভোট কেবলমাত্র একটা খালি টিপসই নয়, একটা জাতি, একটা দেশকে পরিচালনা করবে, এইটি প্রতি মুহূর্তে লক্ষ্য রাখবেন। আপনি একজন মানুষ, আপনি একজন নাগরিক, এইটাই হচ্ছে আপনার কর্তব্য। এর সাথে আপনার ভূমিকা না থাকলে পরে ওই একজনও জনপ্রতিনিধি গিয়ে এই সংসদে গিয়ে মাতব্বরি মারতে পারবেন না, আপনার উপর ছড়ি ঘোরাতে পারবেন না, কারণ আপনি লাইনে দাঁড়িয়ে রোদ বৃষ্টি ঝড়ে এই দাবদাহে ভোট দেবেন, সেটা কার্যকরী ভূমিকা নেবে আপনার কারণেই, সেটি আপনাকে ভাবতে হবে। নমস্কার, ভালো থাকবেন।